সো গাইস, গুড মর্নিং, সুপ্রভাত। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকের পাথর প্রতিমা আর বকখালি যাওয়ার জন্য সকালে বেরিয়ে পড়েছি। আর আমার চার পাঁচ কিছু বন্ধু, আমি টাউনশিপ মাখনবাবু বাজার, ওখান থেকে আমাদের জার্নি শুরু হবে। ঠিক আছে, আমি এখন সাইকেল নিয়ে যাচ্ছি মাখনবাবু বাজারের দিকে। আমি আপনাদের মাখনবাবু বাজারে গিয়ে তারপরে জার্নি আমাদের শুরু হবে। হ্যালো ফ্রেন্ডস, আজ আমি খুব এক্সাইটেড। কেন বলুন তো? কেননা পাথর প্রতিমা বকখালি আমি অনেকবার গিয়েছি। কীভাবে আজ যেভাবে যাব, মানে সব বন্ধুবান্ধবকে একসাথে নিয়ে যাব, সেইটা আমি কোনো দিন যাইনি। ফ্যামিলিকে নিয়ে অনেকবার গিয়েছি, আজকের বন্ধুবান্ধবের সাথে যাব একসঙ্গে। তাই জন্য খুব এক্সাইটেড। কি করব না করব খুঁজে পাবো না সেখানে গিয়ে। ঠিক আছে, হ্যালো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি বকখালি। ওয়েলকাম টু বকখালি। দেখুন, আই লাভ মাই বকখালি লেখা আছে। দেখুন, হ্যালো ফ্রেন্ডস, দেখুন বকখালি সি বিচের সৌন্দর্য কত সুন্দর। দেখুন, শয়ে শয়ে মানুষ আসছে। দেখুন, সি বিচে ঘোরাঘুরি করছে। কত দোকান, দেখুন তাদের জীবিকা নির্বাহ এইভাবেই চলে। কত সুন্দর পরিবেশ, খুব সুন্দর লেগেছে। আপনারা পারলে একবার বকখালি থেকে ঘুরে যান। আর আপনাদেরকে আমি বকখালির সাইড সিন কিছু দেখাবো। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনাদের আশা করছি খুবই সুন্দর লাগবে। দেখুন কত সুন্দর সি বিচ, দেখছেন তো? মানুষের আস্তে আস্তে করে মানুষজন আসছে। দেখুন সমুদ্রের কীভাবে জলের স্রোত, দেখুন ঢেউ আসছে ডাঙার দিকে, কত সুন্দর লাগছে। দেখতে থাকুন। এবারে আপনাদেরকে সাইড সিন কিছু আপনাদেরকে দেখাবো। আর সাইড সিনে কীভাবে যেতে হবে, আবার কত ভাড়া লাগে, ডাঙার দিকে চলে আসছে, কত সুন্দর। দেখুন কীভাবে, দেখতে থাকুন ভিডিওটা, শেষ সুন্দর লাগছে। দেখুন দেখুন, আমি ভাবছি সমুদ্রে স্নান করতে যাব, কিন্তু আমার ভয় লাগছে, তাই জন্য আমি সমুদ্রে স্নান করতে যাব না। একবার আমার এভাবে পুরীতে হয়েছিল, সমুদ্রে স্নান করতে গিয়েছিলাম, তারপরে আমার মাজু সমুদ্রে আমি চলে গেছিলাম জলের টানে। সেই জন্য আমি এখন সমুদ্রে স্নান করতে আমার ভয় লাগে, আমি তাই জন্য সমুদ্রে আর নামি না। হ্যালো গাইজ, আমার প্রচুর খিদে পেয়ে গেছে না, তাই জন্য আমি কাকার দোকানে এসেছি। দেখি চা বিস্কুট কিছু খাওয়া যায় নাকি। আর আমার বন্ধুবান্ধব তারা আছে সি বিচে, এখন ঘোরাঘুরি করতেছে। ঠিক আছে, চলুক, ওরা ঘোরাঘুরি করুক, আমি একটু, আমার তো পেটটাকে শান্তি দিতে হবে, তাই জন্য আমি চলে এসেছি কাকার দোকান। ঠিক আছে, আরে কাকা তো এখন নেই, কাকি আছে। কাকি, একটা চা দাও তো, তার সঙ্গে একটা বিস্কুট দাও, তো যে কোনো একটা বিস্কুট দাও। ঠিক আছে গাইজ, আমি এখন চা আর বিস্কুটটা খাই, তারপরে আপনাদেরকে ফের দেখাবো সাইড সিনগুলো। ওকে, হ্যালো গাইজ, আমি চা বিস্কুট খেয়ে আবার বিচে চলে এলাম। এইটা দেখুন নামখানা থানা, আর পাশে হচ্ছে রেল স্টেশন। যারা রেলে যাতায়াত করে তারা এইখানে এসে রেলের টিকিট কেটে রেলে তারা চলে যায়। এটা আমার একজন বন্ধু আছে, দেখুন। দেখুন এই জায়গাটা কিছুটা সুন্দরবনের মতো কিছুটা লেগেছে, দেখুন। আর এই মাছটা আগে কখনো। হ্যালো গাইস, এটা হচ্ছে হেনরি আইল্যান্ডের মেন ঢোকার রাস্তা। আমরা হেনরি আইল্যান্ড চলে এসেছি। এইখানে হচ্ছে টোটো দাঁড়িয়ে আছে, আর আমরা হচ্ছে হেনরি আইল্যান্ডে চলে এসেছি। দু সাইডে জঙ্গল। দেখুন এখানে একটা সতর্ককরণ করা হয়ে আছে। সামনে যে ব্রিজ আছে, এই ব্রিজে হচ্ছে 1-2 জন করে
যেতে বলেছে, নাহলে কোনোভাবে এই ব্রিজটা ভেঙে পড়ে যেতে পারে। আর দু সাইডে জঙ্গল দেখুন, কিছুটা হচ্ছে সুন্দরবনের মতো লেগেছে, খুব সুন্দর দেখুন। আর এই গাছগুলো হচ্ছে ম্যানগ্রোভ গাছ। দেখুন এখানে আর একটা সতর্কীকরণ করা হয়ে আছে, নদীতে কেউ নামবে না, কেননা এখানে চোরাবালি থাকতে পারে আর এখানে চোরা স্রোত থাকতে পারে, তাই জন্য নদীতে নামতে নিষেধ করেছে। দেখুন এই আমরা চলে এসেছি হেনরি আইল্যান্ডে। দেখুন কত সুন্দর দু সাইডে গাছ, পরিবেশ ম্যানগ্রোভ গাছ, সুন্দরবনের মতো লেগেছে। দেখুন আর একটা আপনাদেরকে কথা বলবো, যে লাস্ট আপনাদেরকে একটা ভিডিও দেখাবো, যেটা হচ্ছে আপনাদেরকে কেউ কখনো দেখায়নি। যেটা হচ্ছে এখানে একটা জঙ্গল আছে, যেটা হচ্ছে নাম বুড়িমার জঙ্গল। এই জঙ্গলে কখনো কখনো হচ্ছে বাঘ দেখা যায়, আর আপনাদের যদি ভাগ্য ভালো থাকে তাহলে আপনারা বাঘের দর্শন করতে পারবেন। তাই আপনারা ভিডিওটা কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকবেন। হেনরি আইল্যান্ড দেখিয়ে আমরা এখন টোটোতে চেপে পড়লাম। এখন আমরা যাব হচ্ছে বেনফিশ মৎস্য বন্দর। আমরা টোটো ধরে যাচ্ছি গ্রাম্য পরিবেশ মুক্ত হাওয়া খেতে খেতে, যে আমরা টোটোতে চলে যাচ্ছি। এই আমরা চলে এলাম হচ্ছে টোল রুমের কাছে। এইখানে পার হেডে 5 টাকা করে প্রবেশের জন্য লাগে, আর টোটোতে লাগে হচ্ছে 10 টাকা। আমরা চলে এলাম হচ্ছে মৎস্য বন্দর। এই মৎস্য বন্দরে দেখুন প্রচুর মাছ, এগুলো ট্রলারে করে মাছ ধরে নিয়ে এসে বাক্সে এগুলো প্যাকিং করে নিয়ে বিভিন্ন জায়গায় দেখুন এটা পাঠিয়ে দেয়। মৎস্য বন্দর দেখুন, এই ট্রলারে করে প্রচুর মাছ সব ধরে নিয়ে এসে এই সব বাক্স করে ভরে এই মাছগুলো সব বিভিন্ন জায়গায় পাঠানো হয়। ডায়মন্ড হারবার, তারপরে কলকাতা, তারপরে এইসব বিভিন্ন জায়গাতে পাঠানো হয়। দেখুন এই মাছগুলো কত সুন্দর দেখতে। এই মাছগুলোর নাম হচ্ছে টুম্পা ইলিশ, খেতে খুব সুস্বাদু, কাঁটা কম আছে। ঠিক আছে, আমাদের বাজারে এই মাছগুলো প্রায় হচ্ছে আপনার 150 থেকে 200 টাকা কিলো হিসাবে বিক্রি হয়। হ্যালো গাইস, আমরা এখন বুড়িমার জঙ্গলে চলে এসেছি। স্টপ, মনে হচ্ছে বাঘ দেখা যাচ্ছে। স্টপ। রয়্যাল বেঙ্গল টাইগার দেখুন ফ্রেন্ডস, আপনাদেরকে বলেছিলাম আমি আপনাদেরকে বাঘ দেখাবো যদি ভাগ্য আপনাদের ভালো থাকে। সত্যি আপনাদের হচ্ছে ভাগ্য ভালো, তাই